সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা খামার এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেলে আর সাথে আছি আমি রাসেল। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আজকে আমার এক বড় ভাই আসছেন নেত্রকোনা থেকে দেশি মুরগি বাচ্চার জন্য, 100% পিওর দেশি মুরগি বাচ্চার জন্য। তিনি 550 পিস বাচ্চা নেবে। তো তার সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই অনেক খামার গড়ে করতে চান, খামার শুরু করতে চান, কিন্তু আসলে না বোঝার কারণে অনেকে অনেক ধরনের মুরগি বাচ্চা নিয়ে খামার শুরু করেন। তো আজকে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। দেখতে থাকেন, ইনশাআল্লাহ কিছু হলে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বড়বার নামটা কি? মওদুদ আহমেদ। ওদুদ আহমেদ। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা নেত্রকোনা সদরেই। নেত্রকোনা সদরে। জি। পেশায় কি আছেন বর্তমানে? পেশা তো বিভিন্ন বিজনেস নিয়ে আছি আর কি। এখন পাশাপাশি চাইতেছি যে মুরগির একটা চিন্তা ভাবনা করছি ব্যবসা করার আর কি। আচ্ছা, এখন এই যে আমাদের কাছে আসছেন, জি কিসের জন্য আসছেন? আসছি আপনাদের জিরো সাইজের মুরগির বাচ্চা নেওয়ার জন্য আর কি। জি, কত পিস বাচ্চাগুলো নিতেছেন? আমরা এখন বর্তমানে স্টার্টিং অবস্থায় 550 পিস বাচ্চা নিয়ে শুরু করতে চাইতেছি আর কি। পরবর্তীতে ইনশাল্লাহ সেটটা একটু বড় করার চিন্তা ভাবনা আছে। ট্রায়াল শুরু আর কি 550 পিস দিয়ে আমরা শুরু করতে চাইতেছি বর্তমানে। আপনি এই যে এই বাচ্চাগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা কেমন, যে আপনি ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন? না, আমরা প্রাথমিক পর্যায়ে এটা আপনার মাংসের জন্যই করব আর কি। পরবর্তীতে যদি ভালো বুঝি যে না আমরা মোটামুটি একটু এক্সপিরিয়েন্স বাড়ছে, অভিজ্ঞ হইলাম, তখন আমরা চিন্তা ভাবনা করবো ডিমের জন্য। আপাতত মাংসের জন্য আর কি শুরু করতে চাইতেছি, যেহেতু প্রথম অবস্থায় এই জন্য মাংসটাই প্রথমে সিলেক্ট করলাম আর কি। আচ্ছা, আপনারা কয়জনে মিলিয়ে করতেছেন না একাই করতেছেন? এটা আমরা টোটাল 4 জন আছি আর কি এটার মধ্যে। চারজন কি সবাই ব্যবসা করে? 4 জন মোটামুটি সবাই ব্যবসায়ী। কি চিন্তা ভাবনা থেকে দেশি মুরগি শুরু করা চাইতেছেন? দেশি মুরগি আমাদের রোগবালাইটা কম দেশি মুরগিতে। এরপরে দেশি মুরগি আমরা এমনিও ঘরে 2, 4, 5টা, 10টা করে এমনিও পালি। এই আদায়কে হঠাৎ করে ইচ্ছা জাগলো যে না দেশি মুরগিটা নিয়ে একটু যদি বড় করে করা যায়, তাইলে হয়তো বা ধরেন যে একটা ভালো মোটামুটি একটা লাভের আশা করা যায় এটা থেকে আর কি, ব্যবসা শুরু আর কি। আচ্ছা, এই যে আপনি দেশি মুরগি খামার শুরু করবেন, আপনি ঘর কেমন করছেন? ঘর তো আগে জরুরি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ঘরটা কয় ফিট বাই কয় ফিট করছেন? এটা আমাদের 30 ফিট বাই 20 ফিট আছে আর কি। বর্তমানে যে সেটটা করা হয়েছে 30 ফিট দৈর্ঘ্য আর প্রস্থে হচ্ছে 20 ফিট। তো এখন আপনি এই যে দেশি মুরগি খামার শুরু করতেছেন বা আমার কাছে নিতেছেন, আপনি তো আসার পরে বাচ্চাগুলো দেখছেন না? জি জি। কেমন লাগছে বাচ্চা দেখে? না ইনশাল্লাহ এ গ্রেডের ভালো বাচ্চাটাই পাইছি আপনার কাছে। কারণ দেখলাম যে বাচ্চা অনেক হৃষ্টপুষ্ট, ভালো সুস্থ সবল আছে। মনে হয় যে দেশি মুরগি হ্যাঁ বাচ্চা এটা? ইনশাল্লাহ। অনেকে আছে যে দেশি মুরগি বলে অন্যগুলা মিশাই দেয়। আসলে মূলত আপনি যে কোনো খামার করেন না কেন, আপনি যদি না আসেন ভাই, কোনো খামার ভিজিটে না যান, তাহলে বুঝতে পারবেন না যে আসলে আজও কি দেশি আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশের বাজারে বিভিন্ন জায়গাতে দেখবেন যে বাচ্চাগুলো বিক্রি করে অন্য জায়গা থেকে নিয়ে আসে। তো খামারি কাছ থেকে নিয়ে আসার পরে সেগুলো বিক্রি করে। তো আমি যে বলি যে আপনি যে কোনো খামারি হতে গেলে আপনার ভাই যেমন নেত্রকোনা দিয়ে আছে, নেত্রকোনা তো আপনার একবারে খুব কাছের জায়গাতে তা না। যেমন ময়মনসিংহ থেকে নেত্রকোনা, যেমন আমাদের কাস্টমার আছে অনেক পরিমাণ ময়মনসিংহ, এই আপনার নেত্রকোনা, যেমন বারহাট্টা আছে, হ্যাঁ, তারপরে মোহনগঞ্জ আছে, হ্যাঁ, তারপরে এই যে এখানে শম্ভুগঞ্জ আছে, শম্ভুগঞ্জ, হ্যাঁ। তো এইগুলো প্রতিনিয়ত আল্লাহর মধ্যে আমাদের কাছে বাচ্চাগুলো যায়। তো বিশ্বাসটা এমন একটা জিনিস, জানেন কি, যে আমি যদি ভালো বাচ্চা দিই, অবশ্যই কিন্তু আপনি বাচ্চার কাস্টমার দিবেন না? ইনশাল্লাহ অবশ্যই। তাহলে আমি 2 নাম্বার করা আছে, সঠিক কাজ করাটাই ভালো না? জি হ্যাঁ। তো আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করুন, ভালো একটা হ্যাচারি কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন, হ্যাঁ, তাইলে সেখান থেকে আপনি বাচ্চাগুলো ভালো পাবেন, ভালো ইনকামও করতে পারবেন। কিন্তু এই যে আপনি যে আমার কাছে বাচ্চাগুলো নিতেছেন, একটা বাচ্চা পালন করার আগে কিছু টিপস দিতে হয়। যেমন একটা বাচ্চা নিলেই যে কাজ শেষ তা না কিন্তু। জি। একটা যখন হ্যাচারি, যিনি ভালো হ্যাচারি, তারা কী দিবে? নির্দেশনা দিবে, তাই না? নির্দেশনা অনুযায়ী কিন্তু সে চলবে। সে চলা অবস্থা কিন্তু আপনি অনেক আচার টাচার কিন্তু পুরাতন খামারি পায়। সেটা যদি ওই নিয়ম কানুন যদি যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি কি হবে? আপনি আচার টাচার খাবেন না, তাই না? তাহলে আপনারও তো একটা বই দিছি, কি ধরনের বইটা পাই, কি ধরনের উপকৃত হয়েছে এটা বলেন তো দেখি। না, বইটা ভাই অনেক উপকৃত হইলাম। কারণ হচ্ছে এটা জিরো বাচ্চা থেকে 3 মাস বয়স পর্যন্ত আপনার কিভাবে কি করা লাগবে সবকিছুই A to Z ডিটেলস সব আছে আর কি। ওইটা পাওয়াতে আমার সুবিধা হয়েছে যে বাচ্চাটা কখন কি লাগবে না লাগবে সব A to Z সব এটার ভিতরেই আছে। আমি দেখে নিতে পারবো যখন ইচ্ছা হইতেছে তখনই কোনটার পরে কোনটা দিতে হবে, কোন মেডিসিন চালাইতে হবে, খাবারের কি কোন খাবারটা দিলে ভালো হবে,
কতটুক বয়স থেকে কতটুক বয়সে কোন খাবারটা লাগবে, ওই এ টু জেড সবকিছু এটার ভিতরেই আছে আর কি। এটা অনেক নতুন অবস্থায় নিলে তার এই বইটা নিলে আমার কাছে বাচ্চা নিলে জি। সে কি কোনো ধরনের কনফিউশন পড়বে? না না, এই কনফিউশনে পড়ার সুযোগ নাই, কারণ এই বইয়ের ভিতরেই সবকিছু আছে এ টু জেড, যতটুক পড়লাম যতটুক বুঝলাম আর কি, জি। এটার ভিতরেই সবকিছু এ টু জেড আছে। আচ্ছা, আপনার বাচ্চাগুলো নিতে আসছেন, সেই বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দেশি মুরগি যারাই নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারেন। আমাদের কাছে সকল ধরনের দেশি মুরগি বাচ্চা আছে, যেমন 1 দিন বয়সে রয়েছে, 1 মাসের, 15 দিন, 1.5 মাস, এইগুলোই পাবেন ইনশাল্লাহ। সেই বাচ্চাগুলো দেখায় বাচ্চাগুলো কেমন। তো ইনশাল্লাহ উনি তো বলছে যে মুগ্ধা বলছে যে হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে, তা আপনারা দেখার জরুরি আছে, কারণ নতুন যারা খামারি আছেন তারা কিন্তু বেশিরভাগই বাচ্চা দেখবেন আগে, বাচ্চার কোয়ালিটিও যদি দেখতে পারেন ভালো, সেখান থেকে বাচ্চা নিলে অবশ্যই বাচ্চা ভালো পাবেন। তো চলুন সেই বাচ্চাগুলো দেখি। এটা হচ্ছে আমার এই সাইডে গরু পালি, হ্যাঁ এই সাইডে গরু পালি, আর এই সাইডে মেশিং আছে আমার এখানে, এই সবগুলো ব্রুডিংয়ের সেট আপটা আমার এখানেই। বুঝছি। আর আরও অন্য 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 3টা খামার আছে, তো কি 3টা খামার তো যাওয়া সম্ভব না? না না যাওয়া সম্ভব? যাবেন আপনারা? না না, এই আপনার মুহূর্তে আমাদের সময় হাতেও কম সময় আছে কম। না? আচ্ছা, আপনি নেত্রকোনা থেকে কিভাবে আসলেন? নেত্রকোনা থেকে আসছি হলো আপনার বাসে আসছি, বাসে? ময়মনসিং পর্যন্ত আসছি, ময়মনসিং থেকে পরে আবার এই আপনাদের টাঙ্গাইলের বাসে আসছি। টাঙ্গাইলে না? জি। টাঙ্গাইল থেকে কয় ঘন্টা লাগছে আপনার আসতে? টাঙ্গাইল থেকে ময়মনসিং থেকে না, নেত্রকোনা থেকে আসছে। নেত্রকোনা দিয়ে কিভাবে আসলেন? নেত্রকোনা থেকে আপনার বাসে আসছে এনো প্রায় 1 ঘন্টা প্লাস সময় লাগবে আর কি ময়মনসিং আসতে? ময়মনসিং আসতে। ময়মনসিং থেকে পরে আবার টাঙ্গাইলের গাড়িতে আসছি, তো এখানে কয় ঘন্টা লাগছে? এনো 3 ঘন্টার মতো লাগছে। আপনি 3 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা রাস্তা, কিন্তু আপনার লাগছে 3 ঘন্টা কেন? 1 ঘন্টা রাস্তা, আমরা কিন্তু ময়মনসিং যাই 1 ঘন্টায়। আচ্ছা যাই, মনে হয় আপনার গাড়িটা ওইভাবে ধরতে পারে না। হ্যাঁ, তো প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু 550 বাচ্চা রয়েছে। আর এই বাচ্চাগুলা দেখেন, এগুলো বাচ্চা দেখেন, এই যে মার্শাল্লাহ বাচ্চার কেমন হয়েছে ভাই। আপনি দামটার বাচ্চা নিতেছেন, আপনি তো আর বলবেনই তো, ভালো বলবেন না? জি জি, বাচ্চা হলে অবশ্যই ভালো বলবেন নাকি? বাচ্চার গ্রোথ ভালো আছে না? গ্রোথ ভালো আছে। এটা একেবারেই 100% পিওর দেশি মুরগি বাচ্চা। যারাই খুঁজতেছেন নিতে পারেন। এগুলো কিন্তু বিভিন্ন কালার হয়, মানে দেশি মুরগি কালার হয় 100-র উপরে, মানে অরিজিনালি দেশি মুরগি কালার 100-র উপরে হয়। তো ইনশাল্লাহ দেখেন বাচ্চাগুলো গ্রোথ কেমন। হ্যাঁ, এগুলো হচ্ছে এ গ্রেডের বাচ্চা, এ গ্রেডের বাচ্চা এগুলো। আর এখানে কিন্তু আমাদের অনেক বাচ্চা আছে। হ্যাঁ দেখেন, এখানে 550 বাচ্চা আছে, এখানে আছে আপনার হলো 220 বাচ্চা আছে। এখানে বাচ্চার বয়স হচ্ছে 1 সপ্তাহ। আর এখানে রয়েছে 16 দিনের বাচ্চা। দেখেন এখানে কিন্তু 16 দিনের বাচ্চা আছে। আর এখানে আছে আপনার দেখেন, এখানে আছে 20 দিনের বাচ্চা। এখানে দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা আছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে 20 দিনের বাচ্চা। আর এই যে এখানে রয়েছে 1 মাসের বাচ্চা, এখানে 1 মাসের বাচ্চা রয়েছে, দেশি মুরগি বাচ্চা, এর 120 আছে। হ্যাঁ, আর ওই যে 2টা দেখতে পাচ্ছেন আপনি ফার্মি মুরগি, এই 2টা ফার্মি মুরগিও আছে, আপনি চাইলে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা আসলে মূলত যে দেশি মুরগি বাচ্চাগুলো যেগুলো দিয়ে থাকি, এগুলো সবসময় আমরা খোলামেলা পরিবেশেই আমরা দেখাই কাস্টমারকে। কেন দেখাইতেছি সেটার মূল উদ্দেশ্য হলো যে আপনার বাচ্চা আপনি টাকাটা দেখে নেবেন। হ্যাঁ, আর আপনি সব সময় মনে রাখবেন, আপনি আমাদের কাছে বাংলা খামারে দেশি মুরগি বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার খামার আসতে হবে। খামারে এসে দেখে শুনে, এগুলো দেখে শুনে একবার বাইসা বাচ্চাগুলো আপনি নিতে পারেন ইনশাল্লাহ। তো ওই যে ভাই আছে, তো ওনার জন্য দোয়া করবেন। উনি ময়মনসিং কোথায় থেকে আসছেন জানেন? নেত্রকোনা থেকে। হ্যাঁ, আচ্ছা, নেত্রকোনা অনেক মানুষ আসতে চান, অনেকে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলেন? নেত্রকোনা থেকে যারা আসতে চায় আইসা দেখতে পারে, কারণ হইতেছে যে আমরা তো আসছি নেত্রকোনা থেকে, আপনার মোটামুটি ধরেন সব রিভিউ ভালো পাইছি, এবং দেশি মুরগিটা অরিজিনাল পিওর দেশি মুরগিটা পাইতেছি, এই জন্য আর কি আসা। আর বাকিরা নেত্রকোনা থেকে যারা আসতে চায় তা আসতে পারে, ভিজিট করতে পারে। সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।